কেমন হয় যদি ভেক্টর থেকে মাত্র 4টি টপিক শিখেই 2টি টপিক কমন পাওয়া যায়? এরকম বাছাই করা 4টি টপিক নিয়েই আজকে আমরা কথা বলবো, যেখান থেকে 2টি টপিক অবশ্যই তোমরা কমন পাবে যে কোনো বোর্ড থেকে। এখানে এবিসি একটি ত্রিভুজ যার ভরকেন্দ্র হলো জি। যদি কখনো কোনো ত্রিভুজের ভরকেন্দ্র থেকে থাকে তাহলে সেই ভরকেন্দ্রটি তার মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করবে। এখানে মধ্যমা যদি এ হয়ে থাকে এবং সেই মধ্যমা যদি এজি এবং জিই দ্বারা গঠিত হয়, তাহলে আমি বলতেই পারি যে এজি এবং জিই এর অনুপাত হলো এজি এবং জিই এর অনুপাত হলো 2:1। এখন তোমাদের এমসিকিউতে আসতে পারে যে এ এর মান যদি 9 হয় বা এ এর মান যদি 12 হয়, এ ইকুয়াল 12 সেন্টিমিটার হলে এজি এর মান কত বা জিই এর মান কত? তো আমরা জানি যেহেতু জি বিন্দুটি ভরকেন্দ্র, তাই 3 ভাগের 2 ভাগ হচ্ছে এজি এবং 1 ভাগ হলো জিই। তাহলে আমরা যদি বিবেচনা করি, আমরা যদি 12কে 3 ভাগ ধরে নেই, তাহলে সেই 3 ভাগের 2 ভাগ আসলে কত? আমি যদি 12কে 3 ভাগে বিভক্ত করি, প্রত্যেক ভাগে আমি 4 করে পাবো এবং সেই 3 ভাগের প্রথম 2 ভাগ হলো জি এবং শেষ ভাগ হলো জিই। তাহলে যদি এই মধ্যমার মান 12 হয়ে থাকে, তবে এজি অংশের মান কত হবে? 8 সেন্টিমিটার এবং জিই অংশের মান কত হবে? 4 সেন্টিমিটার। তো কথা হচ্ছে, এক্ষেত্রে আমি যে 12 লিখছি, আমরা যদি এখানে 10 লিখতাম সেক্ষেত্রে কি করতাম? যদি কখনো এজির মান বের করতে বলে, তাহলে এই 10 কে আমরা প্রথমে 3 দ্বারা ভাগ করব এবং যেই মান পাবো তার সাথে আমরা 2 গুণ করে দিব, তাহলে আমরা এজির মান পেয়ে যাব। ঠিক আছে? আবার আমি যদি জিই এর মান পেতে চাই, জিই তো 1 ভাগ, তাই না? তাই 10 কে আমরা জাস্ট 3 দ্বারা ভাগ করব, আমরা যেই মানটা পাবো ওটাই হলো জিই এর মান। এক্ষেত্রে 3.33 সামথিং সেন্টিমিটার আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা নেক্সট টপিকে যাই। যদি কখনো বলা হয় এবিসি এর ভরকেন্দ্র জি হলে নিচের কোনটি সঠিক, সেক্ষেত্রে আমরা কোনটা অ্যান্সার হিসাবে দাগাবো? মাথায় রাখবে, যদি কখনো ত্রিভুজের ভরকেন্দ্র জি হিসাবে দেওয়া থাকে বা অন্য কোনো প্রতীক হিসাবে দেওয়া থাকে, তবে সেই ত্রিভুজের মধ্যমাগুলোর যোগফল 0 হবে। তাহলে এই ত্রিভুজ এবং জি যদি ভরকেন্দ্র হয়, তাহলে আমি বলতেই পারি যে আমার প্রথম মধ্যমা এ, দ্বিতীয় মধ্যমা বিএফ এবং তৃতীয় মধ্যমা সিজি যোগ করলে কত পাওয়া যাবে? 0 পাওয়া যাবে। তো এই মধ্যমা সংশ্লিষ্ট 2 ধরনের এমসিকিউ আসার চান্স খুবই বেশি। আশা করি তোমরা মনোযোগ সহকারে এটাকে মাথায় রাখবে। চলো আমরা তাহলে পরবর্তী টপিকে চলে যাই। তো এবার ত্রিভুজ হলো এবিসি এবং বলা হলো যে জি, ই, এফ হলো এবি, বিসি, এসি এর মধ্যবিন্দু। তাহলে নিচের কোন অ্যান্সারটি সঠিক হবে? দেখো, আগের প্রশ্ন এবং এই প্রশ্নের মধ্যে তফাৎটা কোথায়? আগের প্রশ্নে একটি ত্রিভুজ ছিল এবং ভরকেন্দ্রটাকে হাইলাইট করা হয়েছিল, কিন্তু এইবার ভরকেন্দ্রের কথা না বলে বলা হয়েছে মধ্যমার 3টা পাদবিন্দুর কথা, যেখানে জি কে বলা হয়েছে ই এবং এফ কে বলা হয়েছে যথাক্রমে এবি, বিসি এবং এসি এর মধ্যবিন্দু। এই অবস্থায় আমরা কোন অ্যান্সারটাকে সঠিক হিসাবে দাগাবো? তো এই ধরনের প্রশ্নে বেশিরভাগ ক্ষেত্রেই যে অ্যান্সারটা আসে সেটা হলো যে কোনো দুটি বাহুর যোগফল মধ্যমার দ্বিগুণের সমান হয়। যে কোনো দুটি বাহুর যোগফল ওই 2 বাহুর মাঝখানে যে মধ্যমা রয়েছে তার দ্বিগুণের সমান। তাহলে আমি ধরে নিচ্ছি এবি একটি বাহু এবং এসি আরেকটি বাহু, যোগ করলে কি পাবো? 2 এবি আর এসি এর মাঝখানে কোন মধ্যমা রয়েছে? এবি, 2 এবি। আবার আমরা যদি এবি কে একটি বাহু বিবেচনা করি, এবি এবং বিসি কে আরেকটি বাহু বিবেচনা করি, যোগ করলে আমরা পাবো এবি আর বিসি এর মাঝখানে কোন মধ্যমা রয়েছে? বিএফ, 2 বিএফ।
আশা করি তোমাদের কাছে এটা খুবই সহজ মনে হবে এবং খুব মনোযোগ সহকারে মাথায় রাখতে হবে। যদি কখনো তোমাদেরকে বলা হয় এবি ভেক্টরের এ বিন্দুর অবস্থান ভেক্টর স্মল এ এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল বি, সেক্ষেত্রে আমরা এবি ভেক্টরের মান কিভাবে পাবো? খুব মনোযোগ সহকারে মাথায় রেখো, যদি পুরো এবি ভেক্টরের মান অবস্থান ভেক্টর শুধু এ দেওয়া থাকে, সেক্ষেত্রে সেই এটাই হবে এবি ভেক্টরের মান। কিন্তু যখন এবি ভেক্টরের এ বিন্দুর অবস্থান ভেক্টর থাকবে এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর থাকবে, এক্ষেত্রে আমরা এবি ভেক্টরের মান কিভাবে নির্ণয় করব? শেষ অবস্থান ভেক্টর থেকে আদি অবস্থান ভেক্টর বিয়োগ করে। সুতরাং আমি বলতে পারি এবি ইকুয়াল বি মাইনাস এ। একইভাবে বলা হলো যে কোনো ভেক্টর এবি একটি ভেক্টর যেখানে এ বিন্দুর অবস্থান ভেক্টর হলো 2a প্লাস 3b এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হলো 3b মাইনাস 5a। এই অবস্থায় ab সমান সমান কত? তাহলে আমরা জানি যে অবস্থান ভেক্টরকে ব্যবহার করে কোনো ভেক্টরের মান যদি নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? শেষ অবস্থান ভেক্টর থেকে আদি অবস্থান ভেক্টর মাইনাস করতে হবে। সেক্ষেত্রে আমরা কি লিখবো? 3b মাইনাস 5a মাইনাস 2a মাইনাস 3b। তাহলে প্লাস 3b এবং মাইনাস 3b যদি কাটাকাটি যায়, আমরা কি পাবো? মাইনাস 7a। আশা করি এই অবস্থান ভেক্টর ব্যবহার করে কোনো ভেক্টরের মান নির্ণয়ের কনসেপ্ট সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে মাথায়। ধরো এ একটি বিন্দু যার অবস্থান ভেক্টর স্মল এ, বি একটি বিন্দু যার অবস্থান ভেক্টর স্মল বি, সি আরেকটি বিন্দু যার অবস্থান ভেক্টর স্মল সি। তো কথা হলো, যদি এই সি বিন্দুটি এ বি কে এম আর এন এম ইস টু এন এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে সি বিন্দুটির অবস্থান ভেক্টরের মান কত হবে? খুবই সহজ। তো মাথায় রেখো সি সমান সমান, তো আমাদের অনুপাতের ক্ষেত্রে প্রথমে কি আছে? এম, এবং পরে কি আছে? এন। যে পরে আছে আমরা আগে লিখব এন এবং সামনে আছে এ, এন এ প্লাস এই অনুপাতের শুরুর দিকে কে ছিল? এম, ওইটাকে আমরা পরে লিখবো এম এবং তারপরে ছিল বি ডিভাইডেড বাই অনুপাতের মান যোগ করে দিব এম প্লাস এন। উদাহরণস্বরূপ ধরো রেখা এবি, এই এবি কে সি বিন্দুটি 5:4 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। 5:4 অনুপাতে অন্তর্বিভক্ত যদি করে থাকে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে আমরা কিভাবে বের করছি? সি ইকুয়াল এন এ, এখানে এন কত? 4, সাথে দিব এ প্লাস এখানে এম বি, এম কত? 5, সাথে দিব বি ডিভাইডেড বাই এম প্লাস এন। এম এর মান হচ্ছে 5 এবং এন এর মান 4, যোগ করলে কত? 9। তো এই এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করার ফলে যে বিন্দুটা আমি পাবো, সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং নির্ণয় করার উপায়টাও খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে মাথায় রাখবে।